ঐতিহ্যবাহী শহর। ব্রিটিশ আমলে এটি গড়ে উঠেছিল। তখন এটি আধুনিক শহর হিসাবে পরিগণিত হতো। কালের বিবর্তনে, অবহেলায়, অযত্নে, নানান কারণে, অনিয়মের কারণে এটা ঐতিহ্য হারাতে বসেছে। আমরা দীর্ঘ আলোচনা করলাম রেল কর্মকর্তাদের সঙ্গে, যারা অবৈধ দখলদার রয়েছে। সরকারের যে নীতিমালা রয়েছে, সেই নীতিমালার আওতায় যদি কেউ সেখান থেকে লিজ গ্রহণ করতে চায়, তাহলে সেই নীতিমালা অনুযায়ী তাদেরকে লিজ দেওয়া হবে এবং পরিত্যক্ত জায়গাগুলো তাতে পুনরুদ্ধার করা যায় এবং হারিয়ে যাওয়া যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে আবার স্বাভাবিক জায়গায় নিয়ে আসা যায়। সে ব্যাপারে আমরা অনেক দীর্ঘ আলোচনা করেছি। ওনারা কিছু প্রস্তাবনা আমাকে দিয়েছেন, আমি সেটা ঢাকা গিয়ে কাজ করব। বিশেষ করে আমাদের এই যে অফিসার্স ক্লাব ধ্বংস স্তূপ হয়েছে, এমপি হোসেন আমাদের বিলুপ্ত প্রায়, মগরহাট রেল লাইন বিলুপ্ত হয়েছে, এগুলো অনেকগুলো কাজ, অনেকগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সরকারের উন্নয়নমূলক কাজে রেলের জায়গার যদি প্রয়োজনীয়তা দেখা দেয়, রেল সেখানে আমাদেরকে সহযোগিতা করে। পরিমেরই আমাদের র্যাক এবং এটা ইঞ্জিন সাপেক্ষে আমরা একটা সিদ্ধান্ত নিব আর কি। এটা নিয়েও আলোচনা হয়েছে। রেলের পরিত্যক্ত বাসা বাড়িতে যে অবৈধ দখলদাররা রয়েছে, অসামাজিক কার্যকলাপ হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, সে ব্যাপারে আমি কথা বলেছি। বিশেষ করে ড্রাইভার পাড়ার বিষয়টা নিয়ে দীর্ঘ আলোচনা আমরা করেছি। আমি ওই এলাকার দোকানদার সুধীজনদের সঙ্গে বৈঠক করে জনমত তৈরি করে ওই প্রসেসটাতে আমরা ফিরে যাব। না, কোনো দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিব না। দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। তবে সব দুর্নীতির পিছনে আগে তথ্য সংগ্রহ করে আমার মনে হয় সঠিক নিউজ পরিবেশন করার দায়িত্বটা গণমাধ্যমের।